আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর গুরুত্বপূর্ণ ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎণাত্মকতা, ইলেকট্রন শক্তি এগুলো কার কত বেশি, কার কত কম এই নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি। এটি আমাদের এমসিকিউতে বোর্ড পরীক্ষায় পরেই একটি 1 নম্বরের, আর সিকিউতেও গাইড ভর্তি 4 মার্কের, 3 মার্কের গ হয়ে আসবেই। এবার এখানে মেন কথা, এখানে অনেক ছাত্রছাত্রীরা মনে রাখতে পারে না যে ধাতব ধর্ম কখন কমবে, তড়িৎণাত্মকতা কখন কমবে, কখন বাড়বে, আয়নীকরণ শক্তি কখন বাড়বে, কখন কমবে, এই নিয়ে কনফিউশন। আমার তাই লেগেছিলো অনেক 3 দিন লেগেছিলো এই শিখতে, খুব কঠিন জিনিস, কিন্তু আমি আপনাদের মাঝে সহজ করে নিয়ে এসেছি। দেখেন, ধাতব আমরা ধাপ মনে রাখবো। ধাপ মানে কি দেখেন, ধাপ মানে কি ধাতব ধর্ম, আর মানে কি পারমাণবিক ব্যাসার্ধ, অথবা এর আরেকটি নাম হতে পারে পারমাণবিক আকার। তাহলে কি ধাপেরতে এই মনে রাখবো ধাপ। তাহলে লিখতে দেখেন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাপ বৃদ্ধি পায়, মানে কি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাপ বৃদ্ধি পায়, মানে কি ধাপ মানে কি ধাতব ধর্ম এবং পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আবার দেখেন, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাপ হ্রাস পায়, মানে ধাপ মানে কেরা এই ধাতব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ এরা কি হ্রাস পায়। আর এই যে দুটো ধাতব ধর্ম আর পারমাণবিক ব্যাসার্ধ, এই দুটো যা হবে এর পুরোটাই উল্টো হবে। আরগুলো ছোট পৃথিবী যাই আসুক, অধাতব আসুক, আয়নীকরণ শক্তি আসুক, তড়িৎণাত্মকতা আসুক, ইলেকট্রন শক্তি আসুক, এই দুটো উত্তর যা হবে এরা দুটো সেম। এই ধাতব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ এই দুটো সেম। ইকা আজ যা আসবে সব উল্টো। উল্টো মানে কীরকম, যখন যদি বলি আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো, আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে গেলে লিখবো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কী পাই, কারণ বৃদ্ধি আসতে গেলে হ্রাস পাই। এবারে একই পর্যায়ের বাম থেকে টেনে গেলে কী পাবে আয়নীকরণ শক্তি, এখন কি আছে হ্রাস পায় না, তাহলে বৃদ্ধি পায়। উল্টো হবে, এগুলো উল্টো হবে, এই সাইডটি এগুলো উল্টো হবে। তাহলে কি সহজে মনে রাখা যাবে। এবার থেকে দেখেন, আমি দেখাচ্ছি। দেখেন, এখন যদি আমাকে কেউ বলে যে তুমি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এই সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার ধাতব ধর্ম বেশি, আমরা জানি কি একই গ্রুপের ওপর থেকে এরা কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় ধাতব ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হ্রাস পায়। তাহলে কি সোডিয়াম আর এই ম্যাগনেসিয়াম তাহলে হ্রাস পাচ্ছে না, তাহলে কে হ্রাস পাচ্ছে, বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। তাহলে এখানে কি এটা হ্রাস পাচ্ছে, তাহলে কি এরা কার, এরা কারোর পারমাণবিক ব্যাসার্ধ বের করতে ধরেন, এই সোডিয়াম ম্যাগনেসিয়াম পারমাণবিক ব্যাসার্ধ বের করতে, তাহলে এর মধ্যে হ্রাস পাচ্ছে এটা ম্যাগনেসিয়াম হ্রাস পাচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম ছোট, সোডিয়াম বড়। এবার যদি বলি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, আমরা নাকি একই গ্রুপের উপর থেকে নিচে নাহলে কি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাহলে কি ম্যাগনেসিয়ামে বড় আর বেরিলিয়াম ছোট। এভাবে প্রত্যেকটা যদি বলি টাইট্রিয়াম আর ভ্যানাডিয়ামের মধ্যে আয়নীকরণ শক্তি কার বেশি, আমরা জানি কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কী হবে আয়নীকরণ শক্তি কমবে। আয়নীকরণ শক্তি কি একই পর্যায়ে, দেখেন একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি ওরা কমবে না, ওরা ভুলই বলছি আমি, বৃদ্ধি পাবে। কেননা এখানে কি এরা কি হ্রাস পাবে, এর উল্টো আয়নীকরণ শক্তি, তাহলে কি বৃদ্ধি পাবে। তাহলে কি টাইটেনিয়াম ভ্যানাডিয়াম থেকে কি এইটা ভ্যানাডিয়াম এইটা বৃদ্ধি পাবে একই পর্যায়ের, আর টাইটেনিয়াম ছোটো হবে এইভাবে। আর আমি সামনে ভিডিও নিয়ে আসতেছি কীভাবে এই যে 30টা মৌল মুখস্থ করা যায় তার ট্রিক নিয়ে আসতেছি। দেখেন, আজকে এই পর্যন্ত। আপনারা বুঝছেন কিনা কমেন্টে লিখবেন, এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন এবং লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম।